পারি না, যতটুকু করতে পারি ততটুকু করলাম। যে ইসরায়েলি প্রোডাক্ট, তাদেরকে যে মানে ন্যূনতম টাকা, যেটা যেরকম আমরা কোকা কোলা যেটা বলে, পেপসি যেটা বলে, সেটাকে আমরা ন্যূনতম ভাবে একটু কম খেয়ে, অথবা বাংলাদেশি প্রোডাক্ট গুলোকে আর একটু বেশি বাড়িয়ে আমরা সেগুলোকে ব্যবহার করে মানে ওদের জিনিসটাকে আমরা ইয়ে করতে পারি যে না ঠিক আছে আমরা না সাপোর্ট করি এদেরকে। আরো হলো যে ফিলিস্তিনিদেরকে আমরা আমাদের থেকে, যারা আমাদের দেশ থেকে সাপ্লাই পাঠানো, এমনি তো আমরা প্রোটেস্ট করছি তাদের জন্য, এখন কতটুকু হবে সেটা আমরা বলতে পারি না, তবুও আমরা চেষ্টা চালিয়ে যাই, দেখি হয় নাকি যে আমরা আমাদের ভাইদেরকে বাঁচাতে পারি নাকি। ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত মারা যাচ্ছে, তাদেরকে আমরা করি, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। আর আল্লাহর ইচ্ছা, সব সব হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে যা ওনার ইচ্ছায় সবকিছু হয়, আমরা দোয়া করতে পারি, আমাদের দিক থেকে এতটুকু করতে পারি। গ্লোবাল স্ট্রাইক যেটা, এটা তো মানে লোক দেখানো বলতে গেলে অনেকটা, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের এখানে আর্মি পাঠানো বা যে কোনো ধরনের সুযোগ সুবিধা, যে কোনো ধরনের সহযোগিতা এখানে পাঠালে ভালো হয়। খাদ্য সহযোগিতা, ওষুধ এই মুভমেন্টের মাধ্যমে ইসরায়েল আশা করছি যে অচিরেই তাদের সেই ভুল বুঝতে পারবে এবং ইসরায়েল দেখতে পাচ্ছে যে যে সমস্ত পৃথিবীতে কিন্তু আজকে এই স্ট্রাইকটা বা আপনার আজকের যে ওয়ার্কটা স্টার্ট হয়েছে, তখন দেখা যাবে যে ইসরায়েলের হয়তো বা তাদের একটা সংগতি হতে পারে, তারা চিন্তা করতে পারে যে আমাদের কাজটা অন্যায় হচ্ছে। আমরা চাই, যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই শান্তির পক্ষে আমরা আছি। সমস্ত পৃথিবীর মানুষ শান্তি চায়, শান্তিতে সহাবস্থানে বসবাস করাটাই আমাদের মূল উদ্দেশ্য। ফিলিস্তিনে যে বর্বরতা শুরু হয়েছে ওইটা কখনোই মেনে নেওয়া যায় না। প্রথমত আমরা মুসলমান, মসজিদ আল আকসা আমাদের প্রথম কিবলা। সেক্ষেত্রে আমি